বর দেখে তো নাক সিটকিয়ে দিল। চিংড়ি মাছের মাথার ভর্তা করছি, এটা দেখে বর তো বেজায় রাগ। কি, চিংড়ি মাছ রেখে আমি কেন চিংড়ি মাছের মাথা ভর্তা করছি? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমি তৈরি করতে চলেছি চিংড়ি মাছের মাথা ভর্তা। বলুন তো, এই দামের বাজারে চিংড়ি মাছ এত দাম দেখে নিয়েছি, তাই বলে কি মাথাটা ফেলে দেবো? মাথাটা ফেলে না দিয়ে আমি এভাবে ভর্তা করে নিব। এটা দেখে বর তো খুবই রেগে যাচ্ছে, কেন আমি চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করছি। চিংড়ি মাছ আছে যেহেতু, চিংড়ি মাছের ভর্তা করতে পারতাম, কিন্তু আমি চিংড়ি মাছের ভর্তা না করে কী করছি, কি চিংড়ি মাছের মাথা ভর্তা। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে চিংড়ি মাছ ভর্তা করার জন্য তেলটা গরম করে নিলাম। তেল গরম করে শুকনো চাল ভাজি করে নিলাম, তারপরে দিলাম রসুনটা ভাজি করে নিলাম। এবার আমি ভাজি করব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভাজি ভাজি করে নিব, খুব বেশি ভাজি করব না, কারণ এখানে আমি পেঁয়াজটা বাটা দেব না। পেঁয়াজটা এবার দেব, উঠে নিলে তারপরে এবার দিয়েছি, দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা। এটা এখানে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে একটু ভাজি করে নেব। একটু বেশ কিছুক্ষণ ধরে ভাজি করতে হবে, কারণ মাথাটা একটু ঝুরঝুরে না হলে কিন্তু এই যে দেখুন এদের যে ছোট ছোট পাগুলো, এগুলো কিন্তু লেগে যাবে দাঁতে। আর ভালো করে গুঁড়ো হবে না, বা বাটতে গেলে অনেক অসুবিধা হবে। এই জন্য আমি ভালো করে একটু তেল দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। তারপর আমি চলে আসলাম বাটায়। এখানে কিন্তু ভর্তাটা কিন্তু পাটায় বাটলে কিন্তু অনেক মজা হয়। আপনি যত ব্লেন্ডার করুন না কেন, ব্লেন্ডারের একরকম স্বাদ, আর হাতে বাটা এই যে পাটায় বাটা যে স্বাদ, এটা কিন্তু অসাধারণ। তো এখানে আমি ভালো করে বেটে নিচ্ছি একবারে মিহি করে, কারণ মিহি না করলে কিন্তু দেখুন ছোটো ছোটো দাঁত, এগুলো কিন্তু অনেকটা আপনার দাঁতে লেগে যাবে, বা মুখের ভিতরে ফুটে যেতে পারে, যেহেতু এটা একটু শক্ত টাইপের। এই জন্য আমি ভালো করে দেখুন একদম একদম ফিনিশ করে বেটে নিয়েছি। এবার আমি দিয়েছিলাম সেই রসুন কুচি আর শুকনো মরিচ দুইটা। এখানে আমি ঝাল কম ব্যবহার করব, যেহেতু আমার বল ঝাল খেতে পারে না। আর একটু ঝাল খেলে কি করবে জানেন, যদি ঝাল হয়েছে যেহেতু তখন বকতে বকতে থাকবে, যতক্ষণ তার পেটের ভিতরে থাকবে ততক্ষণ আমাকে বকতেই থাকবে যে হ্যাঁ তুমি আমাকে ঝাল খাইয়েছো। এরপর আমি দিয়ে দিলাম লবণ, এখানে একটু হলুদ দিয়েছি যে একটু রং করার জন্য। আর হলুদটা এখানে নাও দিলেও হয়, কারণ আমি যেহেতু লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছিলাম। এবার আমি দিলাম একটা কাঁচামরিচ। আপনি যদি যে কোনো ভর্তা বা তরকারিতে কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে দেন, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়, একটু আলাদা রকম স্বাদের হয়। এর জন্য আমি এখানে একটু কাঁচামরিচও দিয়েছিলাম, এতেই একটা দিয়েছি, যেহেতু ও ঝাল খেতে পারে না, এই জন্য। এই দেখুন এরপরে এই যে বেটে একেবারে নিবিশ করে নিয়েছি। এবার আমি সেই ভাজি করা পেঁয়াজ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, এবং আমাদের পেজটি ফলো করবেন অবশ্যই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।